আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আমি জান্নাতুল তাবাসসুম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম। তো আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে এসেছি। আজকে আমরা অনুসন্ধানী পাঠের অধ্যায় 11 নিয়ে আলোচনা করব। তো আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ অক্ষরেখা সম্পর্কে জানবো। তো চলো আজকে আমাদের পড়ায় চলে যাই। গত পর্বে আমরা কিন্তু শিখেছি অক্ষাংশ কিভাবে পরিমাপ করা হয়। তো এই অক্ষাংশ পরিমাপ করার জন্য অক্ষরেখার গুরুত্ব অপরিসীম। তবে সব অক্ষরেখাগুলো কিন্তু যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে তা কিন্তু না। কিছু কিছু অক্ষরেখা আছে যেগুলো হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, যে অক্ষরেখাগুলো দিয়ে আমরা হচ্ছে পৃথিবীর গোলার্ধকে বা সেই অঞ্চলটাতে কি পরিমাণ সূর্যের আলো পড়বে সেটা নির্ণয় করে থাকি। তো কথাগুলো হয়তো একটু কঠিন লাগছে, এখন এই ক্লাসটা করার পরে কথাগুলো আর কঠিন লাগবে না। তো চলো আজকে আমাদের পড়ায় চলে যাই যে অক্ষরেখাগুলো নাম কি এবং সেই অক্ষরেখাগুলোর আসলে গুরুত্বটা কি সেটা আজকে আমরা বুঝতে পারবো। তো দেখো, অক্ষাংশে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত অনেকগুলো সমান্তরাল অক্ষরেখা থাকলেও কতগুলো অক্ষরেখা আছে সেগুলো খুবই বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। তো বিশেষ কারণে গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি, এই গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলোর নাম আগে জেনে নিই এবং তাদের কাজগুলো জানি, তাহলে বুঝতে পারবো এরা কেন গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা আগে এই অক্ষরেখাগুলোর নাম জেনে নিই। 4টা অক্ষরেখা আমাদের জানতে হবে। একটা হচ্ছে বিষুব রেখা, একটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, আরেকটা মকর ক্রান্তি রেখা, আরেকটা হচ্ছে মেরু রেখা। এই চারটা রেখা খুবই গুরুত্বপূর্ণ আমাদের অক্ষাংশ নির্ণয়ের ক্ষেত্রে, তাছাড়া হচ্ছে আমাদের পৃথিবীর ক্ষেত্রে এই 4টা গুরুত্বপূর্ণ অক্ষরেখা রয়েছে। আচ্ছা, প্রথমে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে বিষুব রেখা। তোমরা সকলেই জানো বিষুব রেখা কাকে বলে। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিক বরাবর যে একটা রেখা কল্পনা করা হয় এটাকেই বিষুব রেখা বলা হচ্ছে, বা এটার আরেকটা নাম হচ্ছে নিরক্ষ রেখা। তোমরা চাইলে পাশে লিখে রাখতে পারো নিরক্ষ রেখা, ঠিক আছে। আচ্ছা, এটার অক্ষাংশ কত ডিগ্রি হবে? এটার অক্ষাংশ সবসময় 0 ডিগ্রি হবে, কারণ এটা দিয়েই আমরা প্রসঙ্গ রেখা হিসেবে একে কল্পনা করে থাকি, এই জন্য এটা 0 ডিগ্রি হবে। আচ্ছা, বিষুব রেখা পূর্ব পশ্চিম বরাবর, এটা প্রথমে বলেছি সংজ্ঞা বলার সময়, এবং এই রেখাটি পৃথিবীকে দুটো গোলার্ধে বিভক্ত করে, সেগুলোকে যথাক্রমে বলা হয় উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে। আচ্ছা, এইখানে লক্ষণীয় যে দেখো, এই লাইনটা তোমাদের জন্য হয়তো কঠিন হতে পারে, তবে খেয়াল করো এইখানে লক্ষণীয় যে 21শে মার্চ এবং তারিখটা খেয়াল করো, 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর, দুইটা তারিখ, 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর দুপুর 12টায় সূর্যের আলো এই রেখা বরাবর সকল স্থানে লম্বভাবে পড়ে। এই 2 দিন পৃথিবীর সর্বত্র দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়। তাহলে প্রথমত আমরা যেটা দেখলাম, বিষুব রেখাটা কি? বিষুব রেখাটা হচ্ছে 0 ডিগ্রি অক্ষাংশ যে রেখাটা আছে, অর্থাৎ এই রেখাটা হচ্ছে পৃথিবীকে দুইটা গোলার্ধে বিভক্ত করে থাকে, একটা হচ্ছে কি উত্তর গোলার্ধ, একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। আমরা যদি এই ছবিটা একটু ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পাবো, এই যে দেখো বিষুব রেখা কোনটা, এই যে মাঝখান বরাবর যে রেখাটা আঁকা হয়েছে এটা হচ্ছে বিষুব রেখা, এবং এই রেখা বরাবর কত ডিগ্রি, এটা কত ডিগ্রি অক্ষাংশে রয়েছে? 0 ডিগ্রি অক্ষাংশে রয়েছে। এই বিষুব রেখা পূর্ব থেকে পশ্চিম দিকে আছে। আচ্ছা, ঠিক আছে। এখন এই বিষুব রেখাটা পৃথিবীর, এটা হচ্ছে উত্তর মেরু, তাই না? এটা উত্তর মেরু, এটা হচ্ছে কি দক্ষিণ মেরু। তাহলে পৃথিবীর যে বিষুব রেখা এইটা হচ্ছে পৃথিবীটাকে দুইটা সমান ভাগে ভাগ করে, ঠিক আছে। কারণ কি, কারণ উত্তর এবং দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বেই বিষুব রেখাটা অবস্থিত, এই কারণে বিষুব রেখাটা হচ্ছে এই পৃথিবীটাকে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে দুটো সমান ভাগে ভাগ করছে। তো বিষুব রেখা থেকে যেটা তোমার উত্তর দিক পর্যন্ত গেছে, মানে এই যে এই অংশটাকে বলা হয় নর্দার্ন হেমিস্ফিয়ার, ইংরেজিতে লেখা হচ্ছে, এটাকে আমি যদি বাংলায় বলি তাহলে এটাকে আমরা বলবো উত্তর গোলার্ধ। তাহলে এই অংশটুকু হবে উত্তর গোলার্ধ, ঠিক আছে। বিষুব রেখা থেকে উপরের দিকে উত্তর মেরুর দিকে এই অঞ্চলটুকু, এইটাকে বলা হচ্ছে উত্তর গোলার্ধ। আর উত্তর গোলার্ধ মানে এটা হচ্ছে বিষুব রেখার উপরে এই পুরো গোল জায়গাটা, মানে পুরো পৃথিবীর গোল জায়গাটাই কিন্তু তোমার উত্তর গোলার্ধ হবে। শুধু যে এক সাইড যে আমি উত্তর গোলার্ধ বলবো তা কিন্তু না, এটা কিন্তু পৃথিবী যেহেতু গোলাকার, তার মানে তোমার কিন্তু এখান থেকে শুরু করে পুরো পৃথিবীর পিছন সাইডও তোমার এটা হবে উত্তর গোলার্ধ। এবং তারপরে যাও, এরপরে হচ্ছে বিষুব রেখা থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে গোলার্ধটা রয়েছে, গোলার্ধ মানে গোলের অর্ধেক, ঠিক আছে, এজন্য এটার নাম বলা হচ্ছে গোলার্ধ, গোলের অর্ধেক, যেহেতু পৃথিবী গোল এটার অর্ধেক। তো এই অর্ধেকটাকে বলা হচ্ছে দক্ষিণ গোলার্ধ বা সাউদার্ন
হেমিস্ফিয়ার, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে দক্ষিণ গোলার্ধ কোনটা? দক্ষিণ মেরুর দিকে যখন যাবে। আচ্ছা, তাহলে এই যে এইটা একদম সমান্তরাল ভাবে আছে, মানে একটা সমান একটা লাইন দেখা যাচ্ছে। তো কি হয়, দুইটা তারিখ, একটা হচ্ছে 21শে মার্চ, একটা হচ্ছে 23শে সেপ্টেম্বর, এই সময়টা দুপুর 12টার দিকে সূর্যের আলোটা লম্বভাবে পড়ে। লম্বভাবে মানে হচ্ছে এটা হচ্ছে লম্বভাবে পড়া, এটা হচ্ছে সমতল, এটা হচ্ছে লম্বভাবে পড়া, অর্থাৎ তার কোণ হবে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি কোণে পড়বে। তাহলে সূর্য আলোটা এই বিষুব রেখার প্রত্যেকটা অঞ্চলে কত ডিগ্রি করে পড়বে? এটা 90 ডিগ্রি করে পড়বে, মানে হচ্ছে গিয়ে লম্বভাবে পড়বে। তো লম্বভাবে পড়া মানে এই অঞ্চলটাতে যে দেশগুলো আছে সেই সময় দুপুর 12টা সবচেয়ে বেশি গরম অনুভূত হবে, কেননা সূর্যের আলো যখন লম্বভাবে পড়ে তখন তাপটা সবচেয়ে বেশি লাগে, এই জন্য লম্বভাবে পড়লে এই জায়গাটা, এই অঞ্চলগুলোতে গরমটা তখন বেশি লাগবে। এবং এই জন্য এখানে কি হচ্ছে, দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয়। কি হয়? দিন ও রাতের দৈর্ঘ্য সমান, তার মানে দিন যদি হয় 12 ঘন্টা, রাতও হবে 12 ঘন্টা। কথা বুঝতে পেরেছি? কারণ যেহেতু সূর্য আলো লম্বভাবে পড়ছে, এই জন্য দিন আর রাতের দৈর্ঘ্যটা সবসময় সমান হবে, কেউ বেশি হবে না, কেউ কমও হবে না। এরপরে আমরা দেখব কর্কটক্রান্তির রেখা সম্পর্কে। এখন দেখো কর্কটক্রান্তির রেখা সম্পর্কে কি বলেছে, এটাকে ইংরেজিতে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। এটি হচ্ছে বিষুব রেখার সাপেক্ষে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখা। খেয়াল করো, 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখা কোথায় বলো তো? আমরা কিন্তু অক্ষাংশ পরিমাপ করা শিখে গেছি, তার মানে এই অক্ষাংশ রেখা যেটা, সেটা হচ্ছে উত্তর দিকে বা উত্তর মেরুর দিকে যে অক্ষাংশ রেখাটা আছে 23.5 ডিগ্রিতে, সেটাকে বলা হচ্ছে উত্তর অক্ষাংশ রেখা। বাংলাদেশের উপর দিয়ে এই রেখা অতিক্রম করেছে প্রতি বছর 21শে জুন দুপুর 12টায়। এই রেখার অন্তর্গত সকল স্থানে সূর্যের আলো লম্বভাবে পড়ে। তার মানে কত তারিখে? 21শে জুন তারিখে। এই তারিখে উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য বা স্থায়িত্ব সবচেয়ে বেশি হয় এবং দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে কম হয়। খুব মজার না ব্যাপারটা? আমরা ছবি দিয়ে একটু দেখি, চলো। তো আমরা কি দেখবো? ট্রপিক অফ ক্যান্সার, তাই না? ট্রপিক অফ ক্যান্সার কোথায় আছে? এই যে এই জায়গাটা আছে, এইটা হচ্ছে এই অঞ্চলটা। এখানে যে অক্ষরেখাটা আছে, এই অক্ষরেখা বরাবর এটা কোন দিকে আছে বলো তো? এই যে আমি যেখানে দাগটা দিলাম, এটা কোন দিকে আছে? উত্তর দিকে না দক্ষিণ দিকে? ভালো করে ছবিটা খেয়াল করলে বুঝতে পারবা এটা কোন দিকে আছে। এটা তো বিষুব রেখা, এই বিষুব রেখা থেকে উত্তর দিকে এই অক্ষরেখাটা আছে, তার মানে এইখানে যে অক্ষাংশগুলো আমরা পাচ্ছি সেটা হচ্ছে উত্তর অক্ষাংশ রেখা পাচ্ছি। আচ্ছা, গেল। তাহলে এটা বলছে 23.5 ডিগ্রি, যে ট্রপিক অফ ক্যান্সার, এখানে লেখাই আছে ট্রপিক অফ ক্যান্সার। তাহলে এইখানে আমরা দেখতে পাবো এটা হচ্ছে কি 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখা। তাহলে 23.5 ডিগ্রি, এই জায়গাটা হচ্ছে 23.5 ডিগ্রিতে পড়বে, কারণ এটা যদি 10 হয়, এটা 20, তাহলে 20 হলে এখান থেকে একটু বেশি হবে। 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখা। আচ্ছা, এখন এই উত্তর অক্ষাংশ রেখা কার মধ্য দিয়ে অতিক্রম করেছে? বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে। তার মানে এইটা হচ্ছে এদিকে গেছে এবং এটা পিছন সাইডও আছে, তার মানে পিছন সাইড দিয়ে গেছে। তার মানে বাংলাদেশের উপর দিয়ে কোন রেখাটা গেছে? এই কর্কট ক্রান্তি রেখা, এটা বাংলাদেশের উপর দিয়ে গেছে। তো মজার ব্যাপার হচ্ছে এইখানে কি হয়, এটা কোন গোলার্ধে পড়েছে বলো তো? এটা আমাদের আগে বুঝতে হবে, এটা কোন গোলার্ধে পড়েছে। যে গোলার্ধে পড়েছে তার নাম হচ্ছে উত্তর গোলার্ধ, তাই না? তাহলে বাংলাদেশ কোন গোলার্ধে অবস্থান করছে বলো তো? তার উত্তরটা তোমরা পেয়ে গেছো, উত্তর গোলার্ধে অবস্থান করছে। তো এখন এই উত্তর গোলার্ধে কি হচ্ছে, যখন 23.5 ডিগ্রিতে যেহেতু এই অক্ষরেখাটা আছে, তো 21শে জুন দুপুর 12টার সময়, 21শে জুন দুপুর 12টার সময়, 21শে জুন তারিখটা এখনো আসেনি, মানে এই ক্লাসটা যখন রেকর্ড করা হচ্ছে তখনও 21শে জুন তারিখটা আসেনি। তোমরা সামনে তারিখটা পাবে, ভালো করে খেয়াল করলে তখন বুঝতে পারবে। তো প্রতি বছর কি হয়, 21শে জুন তারিখে দুপুর 12টার সময় এই রেখার মধ্যে যত স্থান রয়েছে সেখানে সূর্য আলো লম্বভাবে পড়বে। তার মানে এই যে আমি যে রেখাটা কল্পনা করেছি, এই যে রেখাটা যে দিয়েছি, এই রেখাটার প্রত্যেকটা জায়গায় একইভাবে সূর্য আলো লম্বভাবে পড়বে, অর্থাৎ খাড়াভাবে পড়া। অর্থাৎ আমি যদি আবার দেই যে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণে পড়বে, তার মানে অবশ্যই এই জায়গাটা গরম বেশি হবে। তোমাদের বলেছি 90 ডিগ্রি কোণে, অর্থাৎ সমকোণে বা লম্বভাবে যদি সূর্য আলো পড়ে, তখন বুঝতে হবে যে এই সূর্য আলো পড়ার কারণে কি হচ্ছে, ওই জায়গাটাতে গরম বেশি লাগছে। তাহলে আমরা কি শিখলাম? সূর্য আলো যখন লম্বভাবে পড়ে তখন মানে হচ্ছে খাড়াভাবে পড়ছে। এই যে খাড়াভাবে যখন তোমার সূর্য আলো পড়ে, সেই জায়গাটা মানে যে জায়গাটা পড়ছে সেই জায়গাটা গরম খুব বেশি লাগে। আর যদি সূর্য আলো বাঁকাভাবে পড়ে, বাঁকাভাবে বলতে যে এই যে এখানে এইভাবে করে বাঁকাভাবে বা তির্যকভাবে পড়ে, তখন সেই জায়গাটা সূর্য আলোটা কম পড়ার কারণে সেই জায়গাটা
তাপ কমে যায়, সেই জায়গাটা গরম কম হয়, দিনের দৈর্ঘ্যটাও তখন কম হয়। ঠিক আছে, তাহলে খারাপভাবে পড়লে কি কি আমরা দেখতে পাই? সূর্যের আলো বেশি পড়ে, গরম বেশি লাগে, দিনের দৈর্ঘ্য বেশি হয়, সেই জায়গার দিন বড় হয় এবং রাত কি হয়? ছোট হয়। তার মানে উত্তর গোলার্ধে বাংলাদেশের ক্ষেত্রে 21শে জুন তারিখে কি হবে? দিনের দৈর্ঘ্য বড় হবে, সূর্যের আলো লম্বা হয়ে পড়বে এবং দিনের দৈর্ঘ্য যদি বড় হয় অবশ্যই রাত কি হবে? ছোট হবে। এইটা হচ্ছে উত্তর গোলার্ধে। এবং এটা যদি উল্টা দিক আমি তোমাকে কোশ্চেন করি যে দক্ষিণ গোলার্ধে কি ঘটনা ঘটে, দক্ষিণ গোলার্ধ বলতে যে এই অঞ্চলটাতে কি ঘটনা ঘটবে, এই অঞ্চলটাতে কি ঘটনা ঘটবে, তুমি কি বলবা বলো তো? এই অঞ্চলটাতে তার বিপরীত ঘটনা ঘটে। একটা কথা সবসময় মনে রাখবা, উত্তর গোলার্ধে যা ঘটবে দক্ষিণ গোলার্ধে তার বিপরীত ঘটনাগুলো ঘটে। একইভাবে দক্ষিণ গোলার্ধে যা ঘটে তার বিপরীত ঘটনা আমরা পাচ্ছি উত্তর গোলার্ধে। এটা তোমরা সামনে আরো পড়বা, জানবা, অসুবিধা নাই। তো তার মানে তখন দক্ষিণ গোলার্ধে কি হবে? দক্ষিণ গোলার্ধে তখন হচ্ছে সূর্যের আলো কম পড়ার কারণে দিনের দৈর্ঘ্যটা কম হবে এবং রাতটা তখন ওই জায়গায় বেশি হবে, মানে দক্ষিণ গোলার্ধে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার আসো, এটা তো আমরা গেল কর্কট ক্রান্তি রেখা। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মকর ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যাপ্রিকন। এইটা হচ্ছে বিষুবরেখার সাপেক্ষে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ রেখা। প্রতি বছর 22শে ডিসেম্বর, ভালো করে খেয়াল করো, প্রতি বছর 22শে ডিসেম্বর সূর্যের আলো এই রেখার অন্তর্গত স্থানে দুপুরে 12টায় লম্বভাবে পড়ে। এই তারিখে দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য বা স্থায়িত্ব সবচেয়ে বেশি হয় এবং উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে কম হয়। অবশ্যই একটু মাথায় রাখতে হবে এই ঘটনাটা কোথায় ঘটছে? দক্ষিণ গোলার্ধে ঘটছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা তো শুধুমাত্র হচ্ছে একটু আগে যেটা দেখলাম সেটা ছিল হচ্ছে মকর ক্রান্তি রেখা। এখন আমাদের কর্কট ক্রান্তি রেখা দেখলাম, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। তো আমরা তো একটু আগে দেখলাম যে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে কি ঘটে, তাহলে এই সেম ঘটনাটা 23.5 ডিগ্রি দক্ষিণেও ঘটতে পারে। তাহলে বিষুবরেখার সাপেক্ষে, মানে বিষুবরেখা হিসাব করে তার 23.5 ডিগ্রি দক্ষিণ দিকে, যে 23.5 ডিগ্রি দক্ষিণ দিকে একটা রেখা কল্পনা করা হচ্ছে। এই রেখাটাকে বলা হচ্ছে বা এই অক্ষরেখাটাকে বলা হচ্ছে তোমার ট্রপিক অফ ক্যাপ্রিকন বা যেটাকে আমরা বলি মকর ক্রান্তি রেখা। এবং এটা কোন গোলার্ধে অবস্থিত? খুব ভালো করে বুঝতে পারছো এটা কোন গোলার্ধে অবস্থিত বলো তো? এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। কোথায় অবস্থিত? দক্ষিণ গোলার্ধে। দেখো এই জিনিসটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে অবস্থিত, দক্ষিণ গোলার্ধে, তাই না? এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এখন এই সময়টা কি হয়? 22শে ডিসেম্বর তারিখ। কত তারিখে? 22শে ডিসেম্বর তারিখে। আচ্ছা আমি একটা কাজ করি, যেহেতু আমরা এখানে 21শে জুন তারিখ বলছি, আমি এখানে না 21শে জুন তারিখটা লিখে রাখি, কারণটা আমি তোমাদের পরে বলছি। এটা হচ্ছে 21শে জুন আর এটা হচ্ছে যে তারিখটা বলছি সেটা হচ্ছে 22শে ডিসেম্বর, তাই না? 21শে জুন আর নিচেরটা হচ্ছে 22শে ডিসেম্বর। তো এই জায়গাটা কি হচ্ছে? এই জায়গাটা যেটা ঘটে সেটা হচ্ছে গিয়ে 22শে ডিসেম্বর তারিখে দুপুর 12টার সময়। খেয়াল করো সব তাপমাত্রার হিসাব কতটার সময় হচ্ছে? দুপুর 12টার সময় হচ্ছে। তো দুপুর 12টার সময় কি হয়? ঠিক এই জায়গাটাতে লম্বভাবে সূর্যের আলো পড়ে, লম্বভাবে সূর্যের আলো পড়বে। তো আমি তোমাদের বলেছি যেখানে সূর্যের আলো লম্বভাবে পড়ে সেই জায়গাটা কি হয়? গরম বেশি হয়, সূর্যের আলোটা বেশি তাপ দেয় এবং ওই জায়গাটা দিনের দৈর্ঘ্য বড় হয়। দিনের দৈর্ঘ্য বেশি হওয়া মানে দিনটা বড় হওয়া, এবং দিনের দৈর্ঘ্য যদি বড় হয় অবশ্যই তার রাতে কি হবে? রাতটা হচ্ছে উল্টা হবে, অর্থাৎ রাতটা তখন ছোট হয়, রাতের দৈর্ঘ্য তখন কমে যায়। তাহলে এই 22শে ডিসেম্বর তারিখে দক্ষিণ গোলার্ধে, খেয়াল করো কোন গোলার্ধে? এই যে দেখো ছবিটা দেখো নিচের দিকে, দক্ষিণ গোলার্ধে এখানে কি কি ঘটনা ঘটছে? সূর্য আলো লম্বভাবে পড়ার ফলে এই জায়গায় রাতের দৈর্ঘ্যটা কম হয়ে যাচ্ছে এবং দিনের দৈর্ঘ্যটা বেশি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে সেম ঘটনা কি আমরা উত্তর গোলার্ধে দেখতে পাবো না? এখন আমি তোমাকে যদি বলি এই 22শে ডিসেম্বর তারিখ, এটা তো গেল হচ্ছে কি তোমার হচ্ছে কি উত্তর গোলার্ধের ঘটনা, দক্ষিণ গোলার্ধের ঘটনা। এবং এইখানে আমরা যে 23.5 ডিগ্রি যে এখানে অক্ষরেখা দেখতে পাচ্ছি, এই অক্ষরেখার প্রত্যেকটা বিন্দুতে সেম ভাবে সূর্য আলো পড়ছে। তো যদি তোমাকে বলি 22 ডিসেম্বর তারিখে উত্তর গোলার্ধে কি ঘটনা ঘটে, তোমার উত্তরে কি আসবে বলো? আমি বলেছিলাম না একটু আগে যে উত্তর গোলার্ধে যা ঘটে দক্ষিণ গোলার্ধে তার বিপরীত ঘটনা ঘটে। তার মানে এখানে কি ঘটবে বলো তো? উত্তর গোলার্ধে একটা দেশের নাম হচ্ছে বাংলাদেশ। এখন তুমি একটু চিন্তা করে বলো, 22শে ডিসেম্বর তারিখে বাংলাদেশে তখন কোন ঋতু চলে?
এটা হচ্ছে আমাদের কমন সেন্সের প্রশ্ন যে 22শে ডিসেম্বর তারিখে বাংলাদেশে কোন ঋতু চলে। অবশ্যই তুমি উত্তর বলবা শীতকাল চলে। শীতকাল হচ্ছে ডিসেম্বর জানুয়ারি, এই মাসটা আমাদের শীতকাল থাকে। তার মানে কি অবশ্যই এই সময়টা মানে 22শে ডিসেম্বর সময়টা আমাদের দেশে ঠান্ডা পড়ে, অর্থাৎ আমরা সূর্য আলোটা কম পাচ্ছি। সূর্য আলোটা কম পাওয়ার কারণে দিনের দৈর্ঘ্যটা ছোট হচ্ছে, রাতের দৈর্ঘ্যটা বড় হচ্ছে। কেন? কারণ উত্তর গোলার্ধে তখন হচ্ছে সূর্য আলোটা তখন একটু কম পড়ে। আর দক্ষিণ গোলার্ধে কিন্তু আমরা দেখতেছি দক্ষিণ গোলার্ধে সূর্য আলোটা লম্ব হয়ে পড়ে, কারণ এই জায়গাটা সূর্য আলো সবচেয়ে বেশি যায়। কথা কি ক্লিয়ার যে ঘটনাটা কি ঘটছে? তার মানে উত্তর গোলার্ধে যেহেতু আমরা উত্তর গোলার্ধে রয়েছি, তার মানে 22শে ডিসেম্বর তারিখে তার উল্টা ঘটনা ঘটে, অর্থাৎ সূর্য আলো তির্যক হয়ে পড়ে। লম্বভাবে পড়ার বিপরীত কথা হচ্ছে তির্যক হয়ে পড়া বা বাঁকা হয়ে পড়া। তো তার মানে এখানে তির্যক হয়ে পড়ছে, তার মানে হচ্ছে সূর্য আলোটা কম দিচ্ছে, ফলে দিনের দৈর্ঘ্যটা কি হচ্ছে? ছোট হচ্ছে। দিনের দৈর্ঘ্য ছোট হওয়া মানে অবশ্যই রাত বড় হয়, তার মানে এখানে রাতটা বড় হচ্ছে। তার মানে উল্টা ঘটনা ঘটছে আমাদের উত্তর গোলার্ধে। ঠিক আছে, আরেকটা জিনিস যে আমি যেখানে 21শে জুন লিখে রেখেছি না, 21শে জুন তারিখটা বাংলাদেশে কিন্তু তোমার হচ্ছে গরমকাল পড়ছে, মানে যে গ্রীষ্মকাল বা যে সময়টা হচ্ছে সূর্য আলো সবচেয়ে বেশি পড়ে। তো তার মানে তুমি এভাবে মনে রাখতে পারো 21শে জুন তারিখটা গরম পড়ছে, 22শে ডিসেম্বর তারিখটা কিন্তু বাংলাদেশে শীতকাল পড়ছে। তাহলে বুঝতে পারছো কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, এই রেখাগুলো দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে ওই অঞ্চলগুলোতে গরম কখন বেশি পড়ে, ঠান্ডা কখন বেশি পড়ে, রাতের দৈর্ঘ্য কখন বেশি হয়, দিনের দৈর্ঘ্য কখন ছোট হয়, এগুলো কিন্তু আমরা বুঝতে পারছি। তার মানে তোমাদের পড়াটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে? ক্লিয়ার হচ্ছে। এরপরে দেখো মেরু রেখা এখন হচ্ছে এটাকে আমরা পড়বো মেরু রেখাকে, এটাকে ইংরেজিতে বলছে পোলার সার্কেল। উত্তর এবং দক্ষিণ গোলার্ধে 66.5 ডিগ্রি দুইটা অক্ষাংশকে যথাক্রমে উত্তর মেরুরেখা এবং দক্ষিণ মেরুরেখা বলে। কর্কট ক্রান্তির উত্তরে এবং মকর ক্রান্তির দক্ষিণে সূর্যের আলো কখনোই লম্বভাবে পড়ে না। এইটা খুবই ভালো করে মনে রাখবা যে সূর্যের আলো যে সব সময় সব জায়গায় লম্বভাবে পড়বে তা কিন্তু না। ঠিক আছে, তা কিন্তু না। শুধুমাত্র এই জায়গাটাতে সূর্যের আলো কখনোই লম্বভাবে পড়বে না। লম্বভাবে পড়ে না মানে কি? মানে হচ্ছে সে দিনের আলো ঠিকমতো পাবে না, তার সে সূর্যের আলোটা ঠিকমতো পাচ্ছে না, তাপটা ঠিকমতো পাবে না, এবং দিনের দৈর্ঘ্যটা তার মানে কি হচ্ছে? দিনের দৈর্ঘ্যটা কি বেশি হচ্ছে? বলো তো, দিনের দৈর্ঘ্যটা কি বেশি হচ্ছে? না, সেরকমও কিন্তু হবে না। আচ্ছা, আমরা দেখছি এখানে আসলে কি ঘটনা ঘটে। এখানে গ্রীষ্মকালে অতি দীর্ঘ দিন এবং শীতকালে অতি দীর্ঘ রাত হয়। কি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? দিন হবে কিন্তু সেটা অতি দীর্ঘ হবে, তার মানে দিনটা কি অনেকক্ষণ ধরে থাকবে? হ্যাঁ, দিনটা অনেকক্ষণ ধরে থাকবে। আবার শীতকালে কি হয়? শীতকালে রাত তো বড় হয়, সেটা আমরা জানি, কিন্তু এখানে রাত অনেক বড় হবে। অনেক বড় হওয়া মানে অনেক সময় ধরে থাকবে। সত্যি কথা বলতে কি, দিন দীর্ঘ হতে হতে প্রতি বছর 21শে জুন, খেয়াল করো প্রতি বছর কোন তারিখ এখানে দিয়েছি? 21শে জুন, কারণ আমরা এখানে কিন্তু দুটো তারিখই দেখছি বারবার, 21শে জুন আর 22শে ডিসেম্বর। তো 21শে জুন উত্তর মেরুরেখা ঘেরা উত্তরের এলাকায় 24 ঘন্টায় সূর্য আলো থাকে, অর্থাৎ 24 ঘন্টা দিন থাকে। ওয়াও, কি সুন্দর জিনিস! 24 ঘন্টায় দিন থাকতেছে, মানে 24 ঘন্টায় সূর্যের আলো থাকে। চিন্তা করা যায়? একইভাবে 22শে ডিসেম্বর তারিখে, 22শে ডিসেম্বর উক্ত স্থানে, মানে ওই জায়গাটাতে উত্তর মেরু রেখার যে জায়গাটাতে, উত্তর জায়গাটাতে, সেখানে কি হচ্ছে? 24 ঘন্টা কি থাকে? রাত থাকে। 24 ঘন্টা রাত, তার মানে পুরো সারাটা দিন, মানে যেটাকে আমরা দিন বলতাম সেটা পুরোটাই রাত থাকবে। এইটা কি হলো? অনুরূপভাবে দক্ষিণ মেরুরেখা এলাকায় ঠিক এর বিপরীত ঘটনা ঘটে। বিষয়টা খুবই ইন্টারেস্টিং না, যে ঘটনাটা আসলে কি ঘটতেছে? আচ্ছা, কেন এরকম কেন হয়? তোমাদের কি মনে হচ্ছে এগুলো কেন হতে পারে বলো তো? আগে আমরা দেখি আর্কটিক সার্কেলটা কোনটা। ঠিক আছে, আর্কটিক সার্কেল কোনটা? এখানে আমরা যদি দেখি যে এটা হচ্ছে কি তোমার বিষুব রেখা। তো যেটা আমরা দেখেছি যে বিষুব রেখাটা হচ্ছে গিয়ে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে 66.5 ডিগ্রি অক্ষাংশ নিতে হবে। তো এটা হচ্ছে কি উত্তর গোলার্ধ, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তো উত্তর গোলার্ধে হচ্ছে 66.5 ডিগ্রি, এই জায়গাটা আমরা একটা অক্ষরেখা পাচ্ছি। দেখো, এটা একটা অক্ষরেখা। আর এইখানে ঠিক সেম ভাবে আমরা হচ্ছে দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রেও আমরা 66.5 ডিগ্রি
মানে 66.5 ডিগ্রি এখানে একটা অক্ষাংশ পাচ্ছি, এটাকে তখন বলা হয় অ্যান্টার্কটিক সার্কেল। আচ্ছা, এই জিনিসটা একটা মজার ব্যাপার যে উত্তর গোলার্ধে আমরা যে অক্ষরেখাটা পাচ্ছি 66.5 ডিগ্রি যে অক্ষরেখাটা পাচ্ছি সেটাকে বলা হয় আর্কটিক সার্কেল বা হচ্ছে কি উত্তর মেরু রেখা। আর এখানে হচ্ছে কি তোমার 66.5 ডিগ্রি দক্ষিণে যে সার্কেলটা আছে, যে বৃত্তটা আছে, সেটাকে আমরা বলি অ্যান্টার্কটিক সার্কেল। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে এখন আমরা উত্তর মেরু রেখা নিয়ে আলোচনা করি। তো এই জায়গাটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটাকে বলা হচ্ছে উত্তর মেরু রেখা। এই উত্তর মেরু রেখা অবশ্যই গোলাকৃতির হয়ে আছে, তাই না? মানে এটা কিন্তু বৃত্তাকার থাকে, এটা হচ্ছে বৃত্তাকার থাকে। আচ্ছা, তো এখন এই বৃত্তাকারে কি হচ্ছে, এই বৃত্তাকারটা এই জায়গাটা হচ্ছে সূর্যের আলোটা কিভাবে পড়ে, এই জায়গাটা একদম মাথার দিকে না, মানে একটা উত্তর দিকের উত্তর এলাকা, মানে একদম উত্তর মেরুর দিকে এই মাথাটা বলা যায় যে পৃথিবীর যে এই যে একদম উপরের দিকে যে মাথাটা, এটা কিন্তু এই জায়গাটা কিন্তু সূর্যের আলো যখন পড়ে, এটা সূর্যের আলোটা কখনোই লম্বাভাবে পড়তে পারে না, হয় তির্যকভাবে পড়বে, না হলে হয়তো অতিরিক্ত পড়বে, না হলে হচ্ছে গিয়ে খুব বেশি পড়বে না। মানে এইখানে জায়গাটা খুবই রহস্যময় জায়গা বলা যায়। তো সূর্যের চারপাশে আমরা জানি পৃথিবী ঘুরতে থাকে, তাই না? সূর্যের চারপাশে যখন পৃথিবী ঘুরতে থাকে, এমনভাবে ঘুরতে থাকে, তখন ঘুরতে ঘুরতে এমন একটা অবস্থায় আসে যে 21শে জুন তারিখে, এই যে আমরা পড়লাম যে 21শে জুন তারিখে কি হয়, 21শে জুন তারিখটাতে হচ্ছে, আমি একটু খেয়াল করি, 21শে জুন তারিখে এই জায়গাটা উত্তর গোলার্ধে, যে দেখো এই জায়গাটা, এটা কিন্তু 21শে জুন তারিখে আমরা জানি 21শে জুন, তাই না? এই জায়গাটা গ্রীষ্মকাল, তাই না? এটা আমরা জানি, বা দিন বড়, আমি এটা ভাবে লিখি যে 21শে জুন তারিখে এই কর্কট ক্রান্তি রেখাতে আমরা দেখেছিলাম দিন বড় হচ্ছে। তার মানে অবশ্যই যেহেতু উত্তর মেরুতে আছি, তার মানে এই জায়গায় দিন বড় হওয়ারই কথা, তাই না? উত্তর গোলার্ধে আছি, তার মানে এখানে দিন বড় হওয়ার কথা। তো এই জায়গাটা কি হয়, সূর্যের চারপাশে যখন পৃথিবী ঘুরতে থাকে, তখন ঘুরতে ঘুরতে এমন একটা অবস্থায় আসে যে সূর্যের আলোটা এই জায়গাটা, মানে সূর্য আলোটা এই জায়গাটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে, মানে এই জায়গাটা সূর্য আলো সবসময় দেখা যাচ্ছে। দিনের যে 24 ঘন্টা, যে দিনের পরে যে রাত আসবে, সেই রাতটা আসতেছে না, মানে সূর্য কখনোই ডোবে না এই 21শে জুন তারিখে, বা এখানে সূর্যটা কখনোই ডোবে না, এরকম অবস্থাও কিন্তু আমরা দেখতে পাবো। বুঝতে পারছো? যখন এই সকল উত্তর এলাকায় যখন যাবা, তখন তোমরা নিজেরাই দেখবা যে রাত 8টা বেজে গেছে, যেটা আমরা বাংলাদেশে থাকলে বুঝতে পারি এটা রাত 8টা, রাত 7টা, রাত 9টা, রাত 10টা, রাত 2টা, এটা বুঝতে পারি। কিন্তু ওইখানে গেলে তুমি দেখবা যে রাত 8টা কি, রাত 2টা কি, রাত 3টা কি, সূর্যের আলো তুমি দেখতে পাচ্ছ রাত 3টার সময়ও, এবং এই ঘটনাগুলো সত্যিকারে ঘটে। তো এই জায়গাটা যেটা হয় যে এখানে পৃথিবীটা সূর্যের চারপাশে ঘুরতে ঘুরতে এমন একটা অবস্থানে চলে আসতে থাকে যে এইখানে সূর্যের আলোটা সবসময় থাকে, দিনের 24 ঘন্টাতেই থাকে, এবং সেখানে রাত দেখা যায় না। তো এই ঘটনাটা আমরা উত্তর মেরুতে দেখতে পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি বলেছিলাম না যে উত্তর মেরুতে যে ঘটনা ঘটে তার বিপরীত ঘটনা ঘটবে হচ্ছে দক্ষিণ মেরুতে। তার মানে তোমাকে যদি আমি বলি যে এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে এখানে দেখো এটা হচ্ছে গিয়ে উত্তর, এটাকে আমি বলবো হচ্ছে এই যে দক্ষিণ, না দক্ষিণ মেরু রেখা, দক্ষিণ মেরু রেখা, এই জায়গাটা যে দক্ষিণের অঞ্চলগুলো আছে, এই জায়গাটা কি ঘটবে, অবশ্যই 21শে জুন তারিখে এখানে তোমার গরমটা বেশি পড়ছে, মানে দিনটা বড় হচ্ছে, তার মানে এই জায়গাটা কি হচ্ছে, তখন দিনটা ছোট হচ্ছে। তার মানে কি এই দক্ষিণ মেরু রেখাটাতেও দিনটা কি হবে, ছোট হবে। এখন দিনটা এতই ছোট হবে যে সেই জায়গাটায় কি হবে, দিনটা এতই ছোট হবে যে সেই জায়গায় সূর্যের আলোই আর উঠবে না। বুঝতে পেরেছো? তার মানে এই ঘটনাটা কি হচ্ছে, এই জায়গায় যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এখানে যেহেতু দিনটা সবচেয়ে বেশি লম্বা হচ্ছে, তাহলে এইটার বিপরীত ঘটনা হচ্ছে এখানে হবে, এখানে যেটা হবে রাতটা সবচেয়ে লম্বা হবে, এবং এই রাতটা এতই লম্বা হবে যে সেখানে সূর্যের আলোই দেখা যাবে না, এবং হচ্ছে সবসময় রাতের মধ্যেই থাকতে হবে। বুঝতে পেরেছো? এই ঘটনা ঘটে। এখন এটা তো গেল, এটা তো 21শে জুন তারিখ, তাই না? এরপর 22শে ডিসেম্বরে আসো, 22শে ডিসেম্বর তারিখে কি ঘটে। এখন আসো 22শে ডিসেম্বরে আমরা কি দেখেছি, 22শে ডিসেম্বর আমি তোমাদের পড়িয়েছিলাম যে 22শে ডিসেম্বরে এই যে এই অঞ্চলটাতে 22শে ডিসেম্বরে কি ছিল, দিন বড় ছিল না রাত বড় ছিল? 22শে ডিসেম্বর এই জায়গাটায় ছিল হচ্ছে দিন ছোট, মনে আছে? আমি বলেছিলাম এটা বিপরীত হবে, ও সরি, এই জায়গাটা যেটা হবে দিনটা 22শে ডিসেম্বর তারিখে এই জায়গাটা দিনটা বড় হবে, খুবই দুঃখিত। এই জায়গাটা আমি যেটা বলেছিলাম, এই জায়গাটা হচ্ছে 22শে ডিসেম্বর তারিখে আবার দিনটা এই তোমার হচ্ছে গিয়ে মকর ক্রান্তি রেখাতে তোমার দিনটা বড় হচ্ছে। আচ্ছা, তার মানে অবশ্যই এইখানে তোমার যে হচ্ছে গিয়ে
দক্ষিণ মেরু রেখা আছে এখানে যে অঞ্চল থাকবে তাদের ক্ষেত্রেও কি হবে, দিনটা বড় হবে, ঠিক কি না? অবশ্যই তাই হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এই যে দক্ষিণ মেরু রেখার এই অংশটাতে 22শে ডিসেম্বর তারিখে তোমার দিনটা বড় হচ্ছে, অর্থাৎ এতই বড় হয় যে সে জায়গায় 24 ঘন্টায় দিন দেখা যায় এবং রাত এখানে দেখা যায় না, মানে একেবারে হচ্ছে উল্টা দিকের মতো, মানে উত্তর মেরুতে যে ঘটনা ঘটে সেই ঘটনাটা আবার হচ্ছে গিয়ে 22শে ডিসেম্বর তারিখে দক্ষিণ মেরুতে ঘটে। তাহলে এটার উল্টা ঘটনা কোথায় ঘটবে, উত্তর মেরুতে ঘটবে। তার মানে 22শে ডিসেম্বর তারিখে উত্তর মেরু কই থাকবে, সব সূর্যের আলো তো ওই নিয়ে নিচ্ছে, তার মানে ও কি আর সূর্যের আলো পাবে, পাবে না। তার মানে তখন 22শে ডিসেম্বর তারিখে এই উত্তর মেরু হচ্ছে গিয়ে সবচেয়ে, উত্তর মেরু সবচেয়ে বেশি রাত দেখবে, সবচেয়ে বেশি দীর্ঘ রাত দেখবে, অর্থাৎ রাত বড় হবে সেটা দেখবে, ঠিক আছে। তো রাত বড় হবে, তার মানে কি এখানে হচ্ছে তোমার সূর্যের আলো তারা দেখতে পাবে না, সূর্য ওঠা দেখতে পারবে না, মানে সারাটা সময় দিনের বেলাও তারা ওই রাতের মতো অন্ধকারে তাদেরকে কাটাতে হবে। বুঝতে পেরেছো? তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে আমি এখন সংক্ষেপে বলি উত্তর মেরুতে কি ঘটনা ঘটছে। উত্তর মেরুতে হচ্ছে তোমার 21শে জুন তারিখে, উত্তর মেরুতে 21শে জুন, আচ্ছা এই কালারটা মনে বুঝে যাবে না, তোমরা চাইলে বইতে লিখে রাখতে পারো তো মনে থাকে। 21শে জুন উত্তর মেরুতে হচ্ছে দিন 24 ঘন্টা, 24 ঘন্টায় দিন থাকবে, তখন আর রাত হওয়ার সুযোগ থাকবে না। আর 22শে ডিসেম্বর উল্টা ঘটনা ঘটবে, 22শে ডিসেম্বর কি ঘটবে, রাত তখন লম্বা হবে, ক্লিয়ার, রাত লম্বা, তার মানে রাত তখন 24 ঘন্টা। সেম জিনিস আমরা দক্ষিণ মেরুতে দেখতে পাবো, কিন্তু জিনিসটা উল্টে যাবে, অর্থাৎ 21শে জুন তারিখে দিন 24 ঘন্টা ছিল উত্তর মেরুতে, তাহলে আমরা এই জায়গায় উল্টা ঘটনা কি দেখবো, রাত তখন 24 ঘন্টা হবে। তাহলে আমি এখানে লিখি এই উত্তর মেরুতে 21শে জুন তারিখে উত্তর মেরুতে হচ্ছে রাত হবে 24 ঘন্টা, আর 22শে ডিসেম্বর তারিখে এটার মতো, এটা যেমন রাত 24 ঘন্টা ছিল এটা হয়ে যাবে দিন 24 ঘন্টা। পৃথিবীটা সূর্যের চারপাশে এমনভাবে ঘুরতে থাকে তখন যে সূর্যের আলোটা দেখা যায় কি, সূর্যের আলোটা দেখা যায় যে এটার উপরে তোমার লম্বভাবে কখনোই পড়বে না, কারণ একদম এটা মাথায়, তো এই যে দেখো পৃথিবীর এই মাথায় অবস্থান করছে, তো এই জন্য মাথায় অবস্থান করার কারণে সূর্যের আলোটা কখনো এটা খারাপভাবে পড়ে না, লম্বভাবে পড়ে না, সবসময় হচ্ছে কি একটু বাঁকাভাবে পড়তে থাকে, মানে অনেক বাঁকাভাবে পড়ে। তো এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর করে, যদি তোমরা হচ্ছে কখনো দেখো যে পৃথিবীর চারপাশে সূর্য কীভাবে ঘোরে, দেখলে বুঝতে পারবা যে এই জায়গাটাতে সূর্য আলোটা সব, যখন তোমার 21শে জুন তারিখ হয় সূর্য আলোটা শুধুমাত্র এই মাথাটাতেই আছে, চারপাশে সবকিছু অন্ধকার হয়ে গেলেও শুধু এই মাথাটাতেই দিন দেখা যাচ্ছে। এটা আসলে তোমরা বড় হলে আরো দেখবা। তো এই ঘটনাটা ঘটে হচ্ছে মেরু রেখাতে, এবং এই জন্য কি বলা হয় জানো, যে এই অঞ্চলগুলোতে মানে কিছু কিছু দেশ আছে যেখানে তোমার 6 মাস থাকে দিন আর 6 মাস থাকে হচ্ছে রাত। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আচ্ছা জুন থেকে যদি আমি হিসাব করি, মানে হচ্ছে 21শে জুন থেকে যদি আমি হিসাব করি, তাহলে দেখো 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত কয় মাস হচ্ছে। তাহলে তোমরা দেখবা কি যে 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত 6 মাসের ব্যবধান আছে, এর জন্য 6 মাস হচ্ছে দিন থাকে, 6 মাস হচ্ছে রাত দেখা যায়। এরকম অঞ্চল হচ্ছে উত্তর মেরু রেখা এবং দক্ষিণ মেরু রেখায় পাওয়া যায়। আচ্ছা তাহলে আজকের ক্লাসে আমরা কি দেখলাম, আজকের ক্লাসে আমরা হচ্ছে 4টা গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলো সম্পর্কে জানলাম, এবং অক্ষরেখাগুলো সম্পর্কে জেনে হয়তো তোমরা অনেক বেশি অবাক হয়েছো যে কি অবস্থা, যে অক্ষরেখার উপরে ডিপেন্ড করে, বা অক্ষরেখা কোথায় আছে সেটার উপর ডিপেন্ড করে সেখানে সূর্য আলো পড়ছে, দিন রাতের পার্থক্য হচ্ছে, কি সুন্দর একটা ব্যবস্থা, তাই না? আবার এমন জায়গাও রয়েছে, আমাদের পৃথিবীর এমন জায়গা রয়েছে যেখানে 24 ঘন্টায় সূর্য আলো দেখা যায়, যেখানে 24 ঘন্টায় রাতের মধ্যে থাকা হয়, এরকম দেশও কিন্তু আছে। আচ্ছা তো বিষুবরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা এবং মেরুরেখা সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। আমরা এখানে একটা ছোট ভিডিও দেখব, যে ভিডিওর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে পোলার সার্কেল বা কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা এগুলোতে কিভাবে দিন রাতের দৈর্ঘ্য কম বেশি হয়। আচ্ছা দেখো, প্রথমে আমরা দেখবো, আমরা সবাই জানি যে সূর্যের চারপাশে পৃথিবী ঘুরতে থাকে, এই যে আমাদের সে সূর্য, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে। তো এখন পৃথিবী ঘোরার সময় পৃথিবী কিন্তু কখনোই সোজা হয়ে ঘুরে না, এটা হচ্ছে 23.5 ডিগ্রি কোণে একটু হেলে ঘুরে। দেখো এটা একটু কিন্তু বাঁকা, একটুখানি হেলে সে কিন্তু সূর্যের চারপাশে ঘুরে। আচ্ছা এই যে এই কথাগুলো আমরা একটু দেখি, এখানে এইটা হচ্ছে
এই যে মাঝখানে যে নীল কালারের তোমরা দাগ দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই মধ্যরেখা, মূল মধ্যরেখা, যেটা আমরা পড়েছিলাম না দ্রাঘিমা রেখার সময়, যে মাঝখান দিয়ে পৃথিবীর উত্তর আর দক্ষিণ মেরুর মাঝখান দিয়ে একটা লম্বা রেখা কল্পনা করা হচ্ছে। এই লম্বা রেখাটাকে বলা হচ্ছে মূল মধ্যরেখা। আচ্ছা, এটার মাঝখানে দেখো লাল রঙের একটা রেখা গেছে, এইটা উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মাঝ বরাবর একটা রেখা যাচ্ছে পূর্ব পশ্চিম দিকে, এটাকে বলা হয় বিষুবরেখা। এই যে ইকুয়েটর মানে বিষুবরেখাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, তাহলে এই ইকুয়েটরের এটা হচ্ছে উত্তর মেরু, তাহলে এই বিষুবরেখা থেকে উত্তর মেরু পর্যন্ত যে গোলার্ধটা আছে, গোলার্ধ বলতে গোলের যে অংশটা মানে গোলাকার পৃথিবীর এই অংশটাকে আমরা কি বলছি, এটাকে বলা হচ্ছে উত্তর গোলার্ধ। আর নিচের দিকে বিষুবরেখা থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে পৃথিবীর যে অংশটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। ঠিক আছে, এখন তারপরে আমরা কি পড়েছিলাম, মকর ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা কোনটা, উত্তর গোলার্ধে, এই উপরেরটা হচ্ছে উত্তর গোলার্ধ। এই উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি অক্ষাংশে 23.5 ডিগ্রি অক্ষাংশে যে অক্ষরেখাটা আছে এটাকে বলা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। একইভাবে দক্ষিণ গোলার্ধে আমরা মকর ক্রান্তি রেখা পেয়েছিলাম, যেটা হচ্ছে 23.5 ডিগ্রি অক্ষাংশে রয়েছে দক্ষিণ গোলার্ধে। এরপরে এই যে এখন আমরা দেখব পোলার সার্কেল, সেটা কোথায়, এই যে উত্তর মেরুর দিকে বিষুবরেখা থেকে যখন 66.5 ডিগ্রি অক্ষাংশে উত্তর দিকে একটা হচ্ছে রেখা রয়েছে, একটা অক্ষরেখা রয়েছে, এই অঞ্চলটাকে আমরা বলছি হচ্ছে আর্কটিক সার্কেল। আর দক্ষিণ দিকে ঠিক একইভাবে একটা হচ্ছে তোমার মেরু রেখা পাওয়া যায়, এই মেরু রেখাটার নাম হচ্ছে অ্যান্টার্কটিক সার্কেল। এটা হচ্ছে তোমার দক্ষিণ গোলার্ধে রয়েছে। তার মানে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে এই যে সার্কেলগুলো রয়েছে এটাকে একসাথে বলা হয় পোলার সার্কেল। তোমরা দেখতে পাচ্ছ এই পৃথিবীটা কিন্তু এভাবে করে ঘুরছে, এবং যখন হেলে ঘুরছে তার মানে তার মধ্যে এই যে সূর্যের আলোটা পৃথিবীর অর্ধেক সাইডকে আলোকিত করছে, আর বাকি অর্ধেক সাইড কিন্তু তখন অন্ধকারে রয়েছে। তাহলে ভিডিওটা আবার চালু করি, ঠিক আছে। এই দেখো, পৃথিবী যেহেতু গোলাকার, এই জন্য পৃথিবীর সব জায়গায় কিন্তু সবসময় সূর্যের আলো 24 ঘন্টাই পড়ে না। পৃথিবীর একটা নির্দিষ্ট টাইম রয়েছে, যে টাইমটা হচ্ছে গিয়ে সূর্যের আলো মানে একটা নির্দিষ্ট টাইমে আমরা দিন দেখতে পাই, আবার হচ্ছে বাকি টাইমটাতে আমরা অন্ধকার দেখতে পাই। এই যে দেখো, সেই 23.5 ডিগ্রি কোণে পৃথিবীটা একটু হেলে রয়েছে। আচ্ছা, এখন পৃথিবী হচ্ছে যে 1 বছরে পৃথিবী যে জায়গাগুলোতে ঘোরে সেখানে আমরা 4টা পজিশন দেখতে পাই। 4টা পজিশনের মধ্যে তোমাদের বইতে 2টা পজিশন সম্পর্কে বলা আছে। একটা হচ্ছে তোমার এই যে 21 বা 22 ডিসেম্বর তারিখে সূর্যের আলোটা কিভাবে পৃথিবীর উপর পড়ছে সেইভাবে আমরা এখানে একটা পজিশন দেখতে পাচ্ছি। আর একটা হচ্ছে 21 অথবা 22 জুন তারিখে পৃথিবীটা কিভাবে অবস্থান করছে। তোমাদের বইতে শুধুমাত্র 21 আর 22 ডিসেম্বর এবং 21শে জুন এই 2টা তারিখ নিয়ে বলা আছে। আমরা বাকি 2টা তারিখ এখানে পড়বো না, তবে তোমাদের জানানোর জন্য বলি যে 21 অথবা 22 মার্চ এবং 22 অথবা 23 সেপ্টেম্বর এই তারিখগুলোতে পৃথিবীতে হচ্ছে যে অংশটা সূর্যের দিকে মুখ করে থাকে সেই অংশটাতে দিন এবং রাত সবসময় সমান হয়। আচ্ছা, এটা তোমরা বড় ক্লাসে পড়বে। তো আমাদের মেইন বিষয়টা হচ্ছে এইটা আর এইটা, এই দুটো আমরা এখন দেখব। প্রথমে দেখো, আমরা যেটা দেখব হচ্ছে 22 ডিসেম্বর তারিখে কি ঘটে। ভালো করে খেয়াল করো 22 ডিসেম্বর তারিখে কি কি ঘটতে পারে। প্রথমত হচ্ছে সূর্যের আলোটা দেখতে পাচ্ছ, এই যে মাঝখানে যে 90 ডিগ্রি দেওয়া আছে, 90 ডিগ্রি কেন দেওয়া আছে তোমাদের কিন্তু পড়িয়েছি, লম্বভাবে সূর্যের আলো পড়া মানে 90 ডিগ্রি কোণে সূর্যের আলোটা পড়ছে। তাহলে এই 90 ডিগ্রি কোণে সূর্যের আলো কিভাবে পড়ছে, কারণ এই পড়ছে এইভাবে যে এই জায়গাটা বিষুবরেখা আছে, একদম মাঝখানে পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে একেবারে মাঝখানে যে রেখাটা থাকে তাকে বলা হচ্ছে বিষুবরেখা। এই বিষুবরেখায় 90 ডিগ্রি কোণে সূর্যের আলো পড়ে একদম লম্বভাবে, ঠিক আছে। এখন সূর্যের আলো যে শুধু এই জায়গাটা পড়ে তা না, সূর্যের আলোর দিকে যেহেতু পৃথিবীর এই অর্ধেক অংশটা আছে, তার মানে সূর্য আলোটা এই 90 ডিগ্রি যেখানে পড়ছে মানে বিষুবরেখা ছাড়াও তার আশেপাশেও কিন্তু সূর্য আলোটা পড়বে। এই যে দেখো, এখন আমরা দেখব কোথায় পড়ছে। আচ্ছা, এখানে দেখো, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তো আমরা জানি দক্ষিণ গোলার্ধে 23.5 ডিগ্রি এই জায়গাটাতে আমরা কি দেখতে পাই, মকর ক্রান্তি রেখা দেখতে পাই। তাহলে এই সবুজ দাগটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। তাহলে পৃথিবী যখন ঘুরছে তার মানে এই মকর ক্রান্তি রেখাটাও কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর পর তোমার এই সূর্যের আলোটা সংস্পর্শে সরাসরিভাবে আসতেছে, ঠিক আছে। এই যে সবুজ লাইন যেটা, সেটা। আচ্ছা, তাহলে এই যে দক্ষিণ গোলার্ধে 22শে ডিসেম্বর কি ঘটছে, দক্ষিণ গোলার্ধে
ভালো করে খেয়াল করো, দক্ষিণ গোলার্ধে 22শে ডিসেম্বর তারিখে কি কি ঘটে। প্রথমত যে মকরক্রান্তি রেখা আছে, এই মকরক্রান্তি রেখায় এই জায়গাটা সূর্য আলোটা তির্যকভাবে পড়ে, 90 ডিগ্রি কোণে পড়ছে, দেখতে পাচ্ছ 90 ডিগ্রি কোণে, মানে সরি লম্বভাবে পড়ে, 90 ডিগ্রি পড়া মানে লম্বভাবে পড়া, সেখানে কিন্তু লম্বভাবে পড়ছে 22শে ডিসেম্বর তারিখে দক্ষিণ গোলার্ধে। দক্ষিণ গোলার্ধের কাছে আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যান্টার্কটিক সার্কেল, এই অ্যান্টার্কটিক সার্কেলটা ভালো করে খেয়াল করে দেখবা যে অ্যান্টার্কটিক সার্কেলটা এটা যখন ঘুরতে থাকে, তো ভিডিওটা যখন অন করবো বা ভিডিওটা যখন তোমরা আবার দেখবা, এইটা যখন ঘুরতে থাকে এই জায়গাটা সবসময় দেখবা সূর্য আলো পড়ছে, মানে এই অঞ্চলটাতে, এই যে দেখো নীল কালারের যে দাগটা আছে না, এই অঞ্চলটাতে সূর্যের আলো বেশি পরিমাণে পড়ছে। এবং সূর্য আলো যখন এত বেশি পরিমাণে পড়ে যে দিনের দৈর্ঘ্যটা অনেক লম্বা হয়, মানে দিন অনেক লম্বা হয়। এই জন্য এই 22শে ডিসেম্বর তারিখে অ্যান্টার্কটিক সার্কেল অর্থাৎ এই দক্ষিণ মেরু রেখায় বা দক্ষিণ মেরু অঞ্চলে এই জায়গাটাতে সবচেয়ে বেশি লম্বা দিন দেখা যায়, 24 ঘন্টারও বেশি দিন দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এইটা তো আমরা দক্ষিণ গোলার্ধ পড়লাম, তাহলে 22শে ডিসেম্বর তারিখে উত্তর গোলার্ধে কি কি ঘটছে, তার বিপরীত ঘটনা ঘটবে। মানে আমি যদি এই আর্কটিক সার্কেল দেখতে পাই, মানে উত্তর মেরু রেখা যদি দেখি, তাহলে দেখব এই জায়গাটা তুমি দেখবা যখন এই পৃথিবী যখন ঘুরছে, এই অঞ্চলটা যে দেখো নীল, হালকা নীল দাগ দেখা যাচ্ছে, এই অঞ্চলটা কখনোই সূর্যের আলোর সামনে আসবেই না, এই অঞ্চলটা অন্ধকারে আছে। তোমরা ভালো করে দেখতে পাচ্ছ এই অঞ্চলটা কিন্তু অন্ধকারে রয়েছে এবং যতক্ষণই ঘুরতে থাকবে এই 22 ডিসেম্বর তারিখে সে অন্ধকারেই থাকবে। এই জন্য এই জায়গাটাতে রাত হচ্ছে 24 ঘন্টারও বেশি সময় থাকে, এই জায়গাটা সূর্যের আলো তোমার এই 22শে ডিসেম্বর তারিখে দেখা যায় না। তাহলে আমি হচ্ছে ভিডিওটা আরেকবার দেখাচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করো, তাহলে দেখো আমার কথাটা মিলবে। এই যে আর্কটিক সার্কেলে এই জায়গা দেখো সূর্য আলো সামনে আসছেই না, আর এই জায়গাটা হচ্ছে অন্ধকারে যাবে না, এটা হচ্ছে সূর্য আলোটা পাবে, সবসময় সূর্য আলোটা পাবে, 24 ঘন্টার বেশি পাবে। এটা গেল হচ্ছে 22 ডিসেম্বর তারিখে। তাহলে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে 21শে জুন তারিখে কি ঘটে। আমরা 22 মার্চেরটা স্কিপ করে যাব, কারণ কি 22 মার্চ আমাদের পড়াই নাই, আমাদের আছে 21শে জুন তারিখে। তাহলে 21শে জুন তারিখে আমরা একটু আগে যা পড়েছি তার সকল বিপরীত ঘটনা আমরা দেখব 21শে জুন তারিখে। তাহলে 21শে জুন তারিখে কি কি ঘটছে, 21শে জুন তারিখে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে 90 ডিগ্রি কোণে তোমার এখানে লম্বভাবে সূর্য আলো পড়ছে। কোথায় পড়ছে, এই যে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটাতে আমরা আগে দেখব যে ট্রপিক অফ ক্যান্সার, মানে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা, যে সবুজ যে দাগটা দেখতে পাচ্ছি, এটা কর্কট ক্রান্তি রেখাকে নির্দেশ করছে। এটা আমাদের উত্তর গোলার্ধে, পৃথিবীর উত্তর গোলার্ধে এই কর্কট ক্রান্তি রেখা রয়েছে, ঠিক আছে, 23.5 ডিগ্রি অক্ষাংশে। এবং কর্কট ক্রান্তি রেখার উপরে আমাদের বাংলাদেশটা রয়েছে, অর্থাৎ বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা চলে গেছে। তাহলে 90 ডিগ্রি কোণে যখন সূর্য আলো পড়ছে, তার মানে এই জায়গাটা সবচেয়ে বেশি সূর্য আলো পড়বে, তার মানে সূর্য আলো যদি বেশি পড়ে দিনের দৈর্ঘ্যটা বেশি হবে, রাতের দৈর্ঘ্যটা এই জায়গাটায় কম হবে। মানে আমাদের দেশের যে গ্রীষ্মকাল বা গরমকাল, যেটা 21শে জুন তারিখে আমরা যে জিনিসগুলো অনুভব করি সেটা আমরা এখন এখানে দেখতে পাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর গোলার্ধ, তাই না? তাহলে উত্তর গোলার্ধে আমরা কি দেখতে পাচ্ছি, উত্তর গোলার্ধে আমরা এখন কি দেখতে পাবো, উত্তর গোলার্ধে দেখো এই জায়গা যে উত্তর মেরু রেখা আছে, এই অঞ্চলটাতে সূর্য আলো পড়ছে ঠিকই, কিন্তু সূর্য আলোটা কখনোই মানে সূর্য আলো ছাড়া কোনো অঞ্চলটা আমরা দেখতে পাবো না এই 21শে জুন তারিখে। কারণ কি, এই সম্পূর্ণ অঞ্চলটা তোমার সূর্য আলো কাছাকাছি আছে, সূর্য আলোটা এখানে পড়বে। এবং এখানে খেয়াল করবা, এখানে কিন্তু 90 ডিগ্রি কোণে কখনোই পড়বে না, এটা কিন্তু একটু বাঁকাভাবে পড়বে, কারণ এই 90 ডিগ্রি কোণে তো এখানে পড়ছে। তো এইটা যত উপরের দিকে উঠছে তখন সূর্য আলো আস্তে আস্তে হালকা হয়ে যাবে, তার মানে এখানে হালকা হলেও সূর্য আলো দেখা যাবে, অর্থাৎ দিন অনেক লম্বা হবে, 24 ঘন্টার বেশি দিন আমরা এই উত্তর মেরুতে পাবো, উত্তর মেরুর অঞ্চলগুলোতে পাবো। তার বিপরীত ঘটনা কোথায় ঘটবে, অবশ্যই দক্ষিণ গোলার্ধে ঘটবে। দক্ষিণ গোলার্ধে যদি আমি চিন্তা করি, তাহলে দক্ষিণ গোলার্ধে যেটা দেখা যাবে সেটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে তোমার এই যে অ্যান্টার্কটিক যে সার্কেলটা আছে, মানে দক্ষিণ মেরু রেখা আছে, এই জায়গাটা তুমি দেখো, এই জায়গাটা কিন্তু সূর্যের আলো সামনে আসবেই না, এটা কিন্তু অন্ধকারে ঢাকা থাকবে। তো অন্ধকারে ঢাকা থাকা মানে অবশ্যই এই দক্ষিণ গোলার্ধে 21শে জুন তারিখে তোমার হচ্ছে দক্ষিণ মেরুতে তোমার অনেক বড় রাত হবে। ভালো করে খেয়াল করে দেখো, এই জায়গাটা সূর্য আলো একদমই পড়ছে না, আর এই জায়গাটা কিন্তু সূর্য আলো পড়ছে। তার মানে বুঝতে পারছো যে 21শে জুন তারিখ আর 22শে ডিসেম্বর তারিখে এদের মধ্যে কিন্তু বিপরীত ঘটনা ঘটছে। তাহলে আশা করি তোমরা ভিডিওটার মাধ্যমে বুঝতে পেরেছো যে আমাদের এই তারিখের সাথে 21শে জুন আর 22শে ডিসেম্বর এই তারিখের সাথে কিভাবে আমাদের দিনের দৈর্ঘ্য কম বেশি হচ্ছে। আশা করি তোমরা ভিডিও দেখার পর পুরোটাই ক্লিয়ার হয়ে গেছো।
তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।